হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বিলাল হোসেন, প্রভাষক গণিত বিভাগ, সিসিইআর মডেল কলেজ। তো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি যশোর বোর্ড 2023-এর অবজেক্টিভ সলভকে নিয়ে। কোনো কথা না পেরে সরাসরি চলে যাই যশোর বোর্ড 2023 অবজেক্টিভ। তো এখানে হচ্ছে প্রথম যে বিষয়টা আছে বলছে কজ ইনভার্স এত 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 এর মাপ নিচের কত। তো স্যার এই টাইপের কোশ্চেনগুলো যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনি প্রথমে ক্যালকুলেটার ঠিক যেইভাবে আছে, এই যে কজ ইনভার্স মাইনাসের সাইন, টেন ইনভার্স প্লাস, এই কট ক্যালকুলেটার নাই। তো কট যেহেতু ক্যালকুলেটার, এটা কি করবেন, এটাকে টেন বানায় নেবেন, মানে কি লিখবেন, কটের জায়গায় টেন ইনভার্স 1/2 লিখবেন। ওকে, মানে কট ক্যালকুলেটার আমার 10 পাওয়া যায়, তাই ঠিক যেমন সামনে লিখবেন, লিখলে আমাদের আনসার চলে আসবে। তো আমাদের আনসারটা হচ্ছে ঘ, 4 নম্বরটা চলে আসবে ক্যালকুলেটার বসে। এরপর বলছে হচ্ছে যে এত এর শীর্ষ। স্যার এটা হচ্ছে যদি আমরা আদর্শ আকারে বানায় নিই, তাহলে x-1 হোল স্কোয়ার, তাহলে 4 এর জায়গায় বসাতে হবে মাইনাসের 1/4, তাহলে আগের মান ঠিক থাকবে, ইন্টু হচ্ছে ওয়াই। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে 4ay, এটা হচ্ছে আমাদের এর মানটা। তো এখন এটা শীর্ষ, তাহলে শীর্ষ বের করতে হলে স্যার শীর্ষ বের করতে হলে শীর্ষের স্থানাঙ্ক হচ্ছে স্যার 0 0, পরবর্তী শীর্ষের মান 0 0, এটার সময় 0 ধরতে হবে, এটার সময় 0 ধরতে হবে। এটা 0 দিলে আমরা এক্স মান পাবো হচ্ছে 1, ওয়াই এর মান পাবো হচ্ছে 0। তো আমাদের এক নম্বরটা সঠিক আছে। এবার হচ্ছে উপকেন্দ্র। উপকেন্দ্রের সূত্র ছিল স্যার হচ্ছে 0, মাইনাসের এ, সরি 0, হচ্ছে এ। এরা 0, এ তো নাই, এটা প্রথমেই বাদ যাবে, আনসার হবে না। তাহলে বাকি থাকে এইটা, এটা বোঝাই যাচ্ছে যে নিয়ামক, উপকেন্দ্র থেকে নিয়ামকের দূরত্ব হচ্ছে এত, কিন্তু নিয়ামকের দূরত্ব ছিল স্যার 2a। 2a এর মান হচ্ছে -1/4, আর দূরত্ব তো নেগেটিভ মান নেওয়া যাবে না, মডুলাস দিতে হবে, কাটারে করলে হাফ চলে আসবে। ওকে, আমাদের আনসার এটাও সঠিক। এরপরে যে কোশ্চেনটা বলছে সেটা হচ্ছে যে প্রক্ষেপকটির বিচরণ কাল কত। এখানে কিছু মান দিয়ে দিছে, ইউ এর মান দিয়ে দিছে, থিটার মানটা, যেটা থিটার মানটা দিয়ে দিছে, বলছে বিচরণ কাল কত। আমার বিচরণ কালের যে সূত্র আছে, বিচরণ কাল টি ইকুয়াল হচ্ছে ভি নট সাইন থিটা ডিভাইড বাই হচ্ছে জি, 2 ভি নট সাইন থিটা ডিভাইড বাই জি। তো আমরা এখানে যদি এই মানগুলো ঠিক যা আসে তাই বসাই দিই, তাহলে আমাদের মানটা পাবো হচ্ছে ভি নট বলতে স্যার ইউকে আমি ভি নট ধরছি, হ্যাঁ, মানে সূত্রটা আমরা ভি নট দিয়ে পড়ছি, তো ফিজিক্স আমাদের কাজে লাগে, ম্যাথও কাজে লাগে। তো আমাদের আনসারটা আসবে হচ্ছে 10 সেকেন্ড চলে আসবে। এরপরে যে কোশ্চেনটা সেটা হচ্ছে এ বি এর দৈর্ঘ্য কত। এ বি মানে হচ্ছে স্যার আর এর মান। আমাদের আর এর যে সূত্রটা, আর এর সূত্রটা ছিল হচ্ছে ভি নট স্কোয়ার সাইন টোয়াইস থিটা ডিভাইড বাই হচ্ছে জি। তো আমরা যদি এটা বসায় দিই, তাহলে আমরা পাবো হচ্ছে ঘ নম্বর আনসার চলে আসবে। এরপরে যে কোশ্চেনটা বলছে যে জেড ইকুয়াল এত হলে জেড মাইনাস জেড বারের মান কত। তো আমরা যদি জেড থেকে জেড বার বাদ দিই, জেড থেকে জেড বার বাদ দিলে আমাদের মান আসবে হচ্ছে √2। জেড বার ভালোভাবে বুঝি, জেড বারটা হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই, মানে আমাদের এই যে আই এর মান চিহ্ন রাখলে চেঞ্জ হবে। ওকে, তার মধ্যে যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 2 আই ওয়াই পাবো, 2 আই ওয়াই। তাহলে ওয়াইকে যদি আমরা রুট আকার বাইরে নিয়ে আসি, √y, আর ভাই কত √2i থাকে, √2 এর বর্গমূলটা স্যার মুখস্থ করে ফেলতে হবে। √2 এর বর্গমূলটা হচ্ছে আমাদের প্লাস মাইনাস, কত হবে, 1+i² আর কি, 1+i হবে। তার প্লাস মাইনাস আগে চলে আসবে, দেখেন কোথায় আছে, তাহলে অপশন হচ্ছে √y 1+i, √y 1+i এক জায়গায় আছে, ওরা মাইনাসটা নেয় নেয় আর কি, সমস্যা নেই, একই কথা। আনসার তো খ হয় সেই হিসেবে, সরি খ হয় না, প্লাসই হবে, এখানে বাইরে মাইনাস হবে। এরপর হচ্ছে 6 যে কোশ্চেনটা বলছে যে এত এবং এত দুইটা গাড়ি, একটা গাড়ি যাচ্ছে হচ্ছে পূর্ব দিকে, একটা গাড়ি যাচ্ছে হচ্ছে পশ্চিম দিকে, বলছে ইউ এর সাপেক্ষে ভি এর আপেক্ষিক বেগ কত। যদি দুইটা গাড়ি স্যার বিপরীত দিকে যায়, দুইটা গাড়ি যদি বিপরীত দিকে যায়, তাহলে আপেক্ষিক বেগ হবে তাদের যোগফলের সমান, তাদের যোগফল হয় হচ্ছে 25। ওকে, 25। এমন কথা হচ্ছে 25 কি পূর্ব দিকে হবে নাকি হচ্ছে পশ্চিম দিকে হবে, দুইটা আবার দিক দিয়ে দিছে। এখন দেখেন ইউ এর সাপেক্ষে, ইউ তো হচ্ছে এইটা, ওর সাপেক্ষে এই যে ভি কোন দিকে যাচ্ছে, মানে ওর সাপেক্ষে বলছে, কিন্তু যাচ্ছে কে, যাচ্ছে হচ্ছে ভি, যাচ্ছে ভি কোন দিকে যাচ্ছে, ভি যাচ্ছে পূর্ব দিকে, এখানে আনসার হবে পূর্ব দিকে। এরপরে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে যে এককের ঘনমূল পি এবং কিউ হলে, তাহলে আমরা এককের ঘনমূল জানি হচ্ছে ওমেগা, আর এটা হচ্ছে ওমেগা স্কোয়ার, মানে পি এর মানটা হবে হচ্ছে আমাদের ওমেগা, আর পি স্কোয়ার মান কত, ওমেগা স্কোয়ার। তাহলে এখন পি এর জায়গায় আমরা যদি বসাই দিই, কত হবে, ওমেগা পাওয়ার হবে হচ্ছে 5
আর হচ্ছে কত ওমেগা স্কোয়ারের পর কত হবে 5। তাহলে যদি পাওয়ার করি তাহলে ওমেগা কিউবের মান হচ্ছে 1, তাহলে এটা ওমেগা স্কোয়ার থেকে যাবে, এটা পাওয়ার করলে হবে 10, পাওয়ার 10 হবে। ওমেগা 9 পর্যন্ত আমাদের মান হবে হচ্ছে 1, এটা ওমেগা থেকে যাবে, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মান হচ্ছে -1, কারণ আমরা একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে 1 প্লাস ওমেগা প্লাস হচ্ছে ওমেগা স্কোয়ার ইকুয়াল হচ্ছে -1 আর ইকুয়াল হচ্ছে 0, সরি ইকুয়াল হচ্ছে 0, আর এটা হচ্ছে ওমেগা কিউবের মান হচ্ছে স্যার 1, ওমেগা কিউবের মান কত 1, ওমেগা কিউবের মানটা হচ্ছে 1। তো এখন আমরা যদি পরের প্রশ্নে চলে যাই, পরের প্রশ্ন আছে হচ্ছে যে এত সমীকরণের মূলদ্বয় জটিল হলে কে এর মান নির্ণয় করো। তাহলে এই সমীকরণের মূল দুটো যদি জটিল হয় তাহলে আমাদের কি করতে হবে, কে এর মানটা বের করতে হবে। তাহলে মূলদ্বয় জটিল হওয়ার শর্ত ছিল স্যার যে নিশ্চয়কের মানটা স্যার 0 চেয়ে ছোট হবে। নিশ্চয় হচ্ছে এটা হচ্ছে বি এর মান, বি স্কোয়ার, তাহলে কে স্কোয়ার করলে হবে হচ্ছে কে স্কোয়ার মাইনাস 4ac, 4ac করলে হবে কত, সি এর মান হচ্ছে 9 আর 4 হচ্ছে 4 মান 36 আসবে, এর মান কত হবে 0 হচ্ছে ছোট আসবে। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আর হচ্ছে কে প্লাস 6 আর হচ্ছে কে মাইনাস 6 স্মলার দেন হচ্ছে 0। যদি স্যার এমন কখনো মান আপনারা দেখেন যে এরকম আছে, তাহলে এখানে খেয়াল রাখবেন হচ্ছে কে এর যদি আমরা দুইটা মান বের করি, এটা যদি সমান 0 হতো তাহলে কে এর মান দুইটা আসতে হচ্ছে 6 আর হচ্ছে -6, তাহলে কে এর মানটা হবে হচ্ছে এই দুজনের ঠিক মাঝখানে। আবার বলছি যে 0 হচ্ছে ছোট হয়, কে এর মান হবে মাঝামাঝি জায়গায়। তো এইটাকে সেট ব্যবহৃত লিখতে হয় হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। আর বলছি যদি স্মলার দেন বা গ্রেটার দেন চিহ্ন থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের কি করবো, সেট ব্যবহার ইউজ করতে হয় ফার্স্ট ব্র্যাকেট। ওকে, আর যদি ইকুয়াল থাকতো তাহলে আমরা লিখতাম হচ্ছে থার্ড ব্র্যাকেট। ইকুয়াল এখানে নিচে যদি ইকুয়াল থাকতো, এখানে নিচে যদি ইকুয়াল থাকতো তাহলে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করবো। যদি ইকুয়ালটা নাই তাহলে আমরা কি ইউজ করবো, ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবো। ওকে, এরপরে কোশ্চেন চলে যাচ্ছে। এরপরে যে কোশ্চেনটা আমাদের বলেছে হচ্ছে এত এর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক। তো স্যার এটা আমরা ক্যালকুলেটারে চাপ দিব, কত ডিগ্রি আমাদের আনসার দেয়। এরপর অপশনগুলো করবো কি, ক্যালকুলেটারে চাপ দেবো, যেগুলো অপশন আছে অপশনগুলো যদি আমরা ক্যালকুলেটারে চাপ দিই তাহলে সেই ক্ষেত্রে আমাদের আনসারটা আসবে হচ্ছে এটা চলে আসবে, এটার আনসারের সাথে মিলে যাবে। এরপরে যে কোশ্চেনটা আছে বলছে যে পি এবং কিউ দুইটি সমান্তরাল বল, আমি উপরে উঠে নিচ্ছি যে পি এবং কিউ দুটি সমান্তরাল অসমান্তরাল বল, বলছে অসমান্তরাল বল। এটা লব্ধি লব্ধি বল পি বলের উপর লম্ব হলে বলদ্বয়ের মধ্যবর্তী কোণ কত। স্যার বলছে যে লব্ধিটা হবে হচ্ছে, লব্ধি যেটা আছে সেই লব্ধিটা হবে কি পি বলের উপর লম্ব, পি এর সাথে লব্ধিটা হবে হচ্ছে লম্ব। তাহলে এমন সিচুয়েশনে সবসময় খেয়াল রাখতে হবে যে লব্ধি যদি কখনো পি বলের সাথে লম্ব হয় তাহলে আমাদের সূত্র হচ্ছে কিউ কজ আলফা ইকুয়াল হচ্ছে মাইনাসের পি, এই একটা সূত্র। আর আরেকটা সূত্র হচ্ছে আমাদের আর স্কোয়ার সমান কিউ স্কোয়ার মাইনাস হচ্ছে পি স্কোয়ার। এবার ঠোঁট করে ফেলবো স্যার। তো এখন আমাদের যেটা আলফা চাইছে মানে কোণের মানটা চাইছে, আমরা এই সূত্রে অ্যাপ্লাই করবো। তো এখানে আমরা যদি কজের আলফা মানটা বের করি তাই কিউ যাবে ভাগাকারে, কজের পাশে আসবে কজ ইনভার্স মাইনাস এর পি বাই কিউ। এটা ক্যালকুলেটর বসায় দিব। তো ক্যালকুলেটর বসাইলে পি এর মানটা বসাবেন, কিউ এর মানটা বসাবেন, বসালে আমাদের আনসার আসবে হচ্ছে ঘ, 4 নম্বরে চলে আসবে। এরপরে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে যে একটি বস্তু মুক্তভাবে 4 সেকেন্ডে পড়লো, এটি শেষ 1 সেকেন্ডে কত ফুট পড়েছিল। স্যার ইম্পর্টেন্ট কথা হচ্ছে এখানে কিন্তু স্যার কত ফুট বলছে, ফুট, কত ফুট পড়েছিল। তো স্যার ফুটে জি এর যে মানটা, জি এর মানটা হচ্ছে স্যার 32, এটা মুখস্থ রাখতে হবে। জি এর মান 32 ফিট পার সেকেন্ড স্কোয়ার। ওকে, জি এর মান মনে রাখতে হবে। তাহলে মনে হবে পরন্ত বস্তুর এইচ এর যে সূত্রটা আমাদের মানে তম সেকেন্ডের যে সূত্রটা, তম সেকেন্ডের যে সূত্রটা ছিল সেটা হচ্ছে ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান। একটু ইম্পর্টেন্ট কথাটা স্যার, এখানে 1 সেকেন্ড যদিও বলছে, শেষ 1 সেকেন্ড, শেষ 1 সেকেন্ড বলতে কিন্তু 4 নম্বর সেকেন্ডকে বোঝায়, যেটা পড়তে 4 সেকেন্ড লাগছে। তাহলে আমাদের এখানে টি এর মানে কিন্তু 4 বসাতে হবে। আবার বলছে এটা তম সেকেন্ডের সূত্র এইচ টি এইচ, তম সেকেন্ডের সূত্র হচ্ছে ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান। হাফ এ বলতে এখানে জি হবে যেহেতু পরন্ত বস্তু, তাহলে পরন্ত বস্তু আদিবেগ সবসময় 0 হয়। হাফ জি এর মান বসাবো 9.8, 9.8 আর 2 ইন্টু টি এর মান বসাবো হচ্ছে 4 আর হচ্ছে 1। এটা বসালে আমাদের আনসার যেটা আসবে কত আসে দেখি, তার আমাদের আনসার আসবে হচ্ছে 112 আসবে। এরপরে যে কোশ্চেনটা আমাদের কাছে আছে, আর পরের কোশ্চেনে চলে যাচ্ছি। পরের কোশ্চেনে বলছে যে এত এর সমাধান নিচের কোনটি। সমাধানে করবেন কি স্যার, এখানে এন এর মানটা প্রথমত 0 বসাবেন, 0 বসালে যেই মানটা বাকি থাকবে প্রথমে এই মানটা অপশনের মধ্যে বসাবেন, বসাতে দেবেন এটা আসে কিনা।
যদি এসে যায় পরে আবার এন এর পর 1 বসায় যত ডিগ্রি আসে সেই ডিগ্রিটা আবার এখানে বসাবেন, বসা দেখবেন মিলে কিনা। তো এরকম হলে সবগুলো টেস্ট করতে হবে। এটা টেস্টই সবচেয়ে ভালো, কারণ এটা করতে গেলে অনেক টাইম লাগে। তো এমন অঙ্কগুলো আমরা সবসময় অপশন টেস্ট করব। তাহলে এখানে 13 নম্বর যদি আমরা অপশন টেস্ট করি, তাহলে ক্ষয়ের যে অপশনটা আছে এটাতে আমাদের সবসময় মিলে যাবে। হ্যাঁ, যদি আপনি এর মান যতই বসান না কেন মিলে যাবে, তাহলে আমরা এটারই আনসার করে ফেলবো। ট্রাই করবো সবাই। এরপরে যে কোশ্চেনটা বলছে যে এত এর মূল ত্রয়ের যোগফল কত। স্যার, এককের ঘনমূলে যে 3টা মূল থাকবে, আমরা বলেছিলাম ঘনমূলের 3টা মূল, আমরা যেটা বলেছি সেটা হচ্ছে এককের ঘনমূল। এটা কিন্তু একক না, এটা অবশ্য হচ্ছে অন্য একটা সংখ্যা। তো এটা বলুক বা যেটাই বলুক না কেন, এদের ঘনমূলের স্যার যোগফল সবসময় স্যার আমাদের জিরোই হবে। এককের ঘনমূলের যোগফলগুলো সবসময় জিরো, যেটা আমরা 1 + ω স্কয়ার বেলাও পড়েছিলাম। ওকে, পরে বলছে এত দ্বারা নির্দিষ্ট সঞ্চালন পথ কত। এখানে দেখেন জেড এর মান সমান আছে, এক্স আর ওয়াই এর সহগটা সমান। যদি সহগ সমান থাকে, এই পাশে যদি কোনো সংখ্যা থাকতো তাহলে হয়তো বৃত্ত, কিন্তু এইখানেও জেড আছে, এই পাশেও জেড আছে, তার মানে এই পাশে সহগ এই পাশে সহগ সেম আসবে। তখন সেই ক্ষেত্রে এটা স্যার বৃত্ত আর থাকবে না, তখন সেটা সরলরেখা হয়ে যাবে। যদি দুই পাশে জেড এবং জেড থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেটার বৃত্ত হয় না, সেটা হয়ে যায় কি সরলরেখা। এরপরে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে যে এত এর ত্রিঘাত সমীকরণের একটি মূল হচ্ছে এত, উহার বাস্তব মূলটি কত। স্যার কিচ্ছু করা লাগবে না, ক্যালকুলেটরের ত্রিঘাত মূলটা আছে, এই ত্রিঘাত সমীকরণটাকে ঠিক যেইভাবে আছে ওইভাবে বসায় দিবেন। বসায় দিলে আপনার যে মূলটা দিবে, বাস্তব মূলটা দিবে, বাস্তব মূল আসবে হচ্ছে 1 আসবে, আর অবাস্তব মূল আসবে এইটা, একটা মাইনাস আসবে একটা, দুইটা আসবে হচ্ছে অবাস্তব মূল। ওকে, এরপরে যে প্রশ্ন বলছে যে সমীকরণের এবিসি এত হলে, এবি সমান এত হলে কে এর মান নির্ণয় করো। স্যার, মূলদ্বয়ের জোড়ায় জোড়ায় যোগফল, মূলদ্বয়ের জোড়া জোড়া যোগফল সূত্র ছিল সেকেন্ডটা ডিভাইড বাই ছিল প্রথমটা, তাহলে 11 ডিভাইড বাই হচ্ছে 1 আসবে, যেটা মানে আমরা পেয়ে গেলাম। এরপর হচ্ছে ইকুয়াল, কে জায়গায় কে থাকবে, মূলগুলোর গুণফলের যে সূত্র, গুণফলের সূত্র ছিল স্যার এই যে 4টা ডিভাইড বাই প্রথমটা, 4টা ডিভাইড বাই হচ্ছে প্রথমটা। আমি আবার দেখাচ্ছি, এই যে 4টা ডিভাইড বাই হচ্ছে কি প্রথমটা, মাইনাসের 4টা ডিভাইড বাই প্রথমটা, তাহলে মাইনাসের 4টা ডিভাইড প্রথমটা করলে কত হয়, মাইনাসের 7 হবে। ওকে, সাথে এখানে ভাগারে চলে যাবে, তাহলে হবে কত, মাইনাসের 11 বাই হচ্ছে 7, কে এর মানটা আমরা পেয়ে যাবো। এরপরে যে কোশ্চেনটা বলছে যেখানে 18 নম্বরটা, যে এ আর বি দুইটা বিপরীত দিকে অবস্থান করতেছে, মানে অসাদৃশ মানে সমান্তরাল বল বা বিসাদৃশ সমান্তরাল বল বলা হয়। এ এবং বি এর লব্ধি আর বিন্দুতে ক্রিয়া করলে এই পি কিউ আর হচ্ছে কিউ আর এর মান বের করতে বলছে। একটু ভালো করে বোঝেন, এখানে যার মান বড় লব্ধি তার থেকে দূরে থাকবে, তার থেকে দূরে থাকবে আর কি, মানে তার কাছাকাছি থাকবে আর কি। তাহলে এখানে ধরেন হচ্ছে এটাই হচ্ছে আমাদের আর বিন্দুটা, লব্ধিটা এখানে কাজ করছে। এখন আমাকে প্রশ্নে কি বলছে, প্রশ্নে বলছে হচ্ছে যে এই যে এইটা জিনিসটা বের করতে, তার মানে কি নিতে, পি কিউ আর হচ্ছে কিউ আর নিতে হবে স্যার। এন্ড পি কিউ হচ্ছে এই পুরোটা, যদি আমরা আর কে নিই তাহলে আমরা পি কিউ কে পাবো। আর বলছে আপনি যে বলটাকে নেবেন অন্য দুটার মধ্যে দূরত্ব নিতে হয়। আবার যদি আপনি আরটা কি চাইছে, ওরা কিউ আর চাইছে, কিউ আর তো এইটা নাকি, কিউ আর ধরতে হলে স্যার এ কে ধরতে হবে। তাহলে আপনি যদি পি কে ধরেন তাহলে আপনি এখানে কিউ আর লিখতে পারবেন। আবার বলছে যেই বলকে ধরবেন অপর দুইটার মাঝখানে দূরত্বকে নিতে হয়। ওকে, তাহলে আমরা বের করতে বলবো হচ্ছে পি কিউ ডিভাইড বাই কিউ আর। তাহলে এখানে আর আর পি কে আমরা এক পাশে নিয়ে আসি, আর পি কিউ ডিভাইড হচ্ছে কিউ আর আমরা বের করবো অনুপাত। তাহলে আর এর মানটা কত পাইছে, আর হচ্ছে লব্ধি। তো বিসাদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে লব্ধির যে মানটা হয়, বিসাদৃশ সমান্তরাল বলে লব্ধির মান হয়েছে এই দুটো বিয়োগফলের সমান, তাহলে এটা বিয়োগফল হবে হচ্ছে 16। আর পি এর মান আমাদের দেয়া আছে কত, 4, ভাগ করলে কত পাবো, 4 পাবো। তাহলে 4:1, যে 4:1, 1:4 আবার দিয়ে না, উপরে কিন্তু 4, নিচে কিন্তু 1। ওকে, 4:1। এরপরে বলছে যে 7 এবং 11 নিউটন বল দুইটির লব্ধি বল নিচের কোনটি হতে পারবে না। স্যার, দুইটা বলের লব্ধির সর্বোচ্চ মান হয় এদের যোগফলের সমান, এদের যোগ করলে হয় 19, আর সর্বনিম্ন মান হয় হচ্ছে বিয়োগফলের সমান, এদের বিয়োগফল হচ্ছে 4, আর মাঝামাঝি মান সবই হবে। আবার বলছি যে সর্বোচ্চ মান যোগফলের সমান, সর্বনিম্ন মান বিয়োগফলের সমান, আর মাঝামাঝি সব মানই হতে পারে। এখানে সর্বনিম্ন বিয়োগফল হয় হচ্ছে 4, তার 4 তো আনসার হতেই পারে, এটা মাঝামাঝি মান হতে পারে, এটা মাঝামাঝি মান হতে পারে, তাহলে হতে পারে না কি, হতে পারে না হচ্ছে এটা হতে পারে, মানে যোগফলের মান কিন্তু স্যার কত হয়, 19 হয়, কিন্তু এখানে অলরেডি 20 দেওয়া আছে, 20 কখনই হবে না, সর্বোচ্চই তো হয় 19, 20 কখনো হতে পারবে না। এরপরে প্রশ্ন বলছে যে এত সমীকরণের মূলদয় আলফা বিটা, এত
মূল বিশিষ্ট সমীকরণ নিচের কোনটি? সো এই টাইপসের কোশ্চেন যখন স্যার আমাদের কাছে আসবে তখন আমরা যে কাজটা করবো একটু ভালো করে দেখি। যদি কেউ কখনো মূলকে বাড়াইতে বলে তাহলে সমীকরণ আমরা এক্স এর মানটা কমায় ধরবো, তাহলে এক্স এর থেকে ওই দুইটা বাড়ায় দিব, কমায় দিব, এত স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 2 আর প্লাস হচ্ছে কত 5, ওকে, ইকুয়াল 0। তাহলে আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে গ নাম্বারটা, এটা চলে আসবে। এরপরে বলছে যে এত অধিবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক কত? তো স্যার অধিবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক হচ্ছে আমাদের এ টেন থিটা আর হচ্ছে বি সেক থিটা অধিবৃত্তের ক্ষেত্রে। তো সবার আগে আমাদের এ আর বি এর মানটা বের করতে হবে। এর মান বের করতে হলে এটাকে আদর্শ আকারে স্যার নিতে হবে। এটাকে আমরা আদর্শ আকারে নিব। আদর্শ আকারে নিতে হলে এই 16 কে পাশে 16 দিয়ে ভাগ করে দিব। তাহলে 4x² ডিভাইড বাই হবে হচ্ছে -16 আর y² ডিভাইড বাই হচ্ছে -16 ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমরা পাবো কত, y² বাই হচ্ছে 4² আর হচ্ছে মাইনাস হবে এটা, কারণ x এর আগে মাইনাস আছে, 4² মাইনাস হচ্ছে x² বাই, এটা কাটাকাটি যাবে, থাকবে হচ্ছে 2², ওকে, এপাশে আমাদের 1 আসবে, ঠিক আছে, এপাশে 1 ছিল। তাহলে আমাদের x এর যেতে হবে সে হচ্ছে a এর মানটা, আর y এর যেতে হবে সে হচ্ছে b এর মানটা। তাহলে আমরা কত হবে 2 tan থিটা আর হচ্ছে 4 sec থিটা, 2 tan থিটা 4 sec থিটা, এই যেটা হবে आंसर। এরপরে বলছে যে z ইকুয়াল এত এর মডুলাস, আর মডুলাস করলে রুট ওভার দিয়ে আয়ের সঙ্গে তাহলে এটা ঠিক থাকবে। মডুলাস হচ্ছে এই বাস্তবের উপর স্কোয়ার আর হচ্ছে অবাস্তবের উপর স্কোয়ার। এরপর হচ্ছে আর্গুমেন্ট, আর্গুমেন্ট হচ্ছে স্যার টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এরা স্যার এক্স এর মান হচ্ছে নেগেটিভ আর ওয়াই এর মান হচ্ছে পজিটিভ। এটা স্যার সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে, সেকেন্ড কোয়াড্রেন্টে কখনোই এই কোন হতে পারে না, এটা বাদ। এরপর হচ্ছে জেড এবং জেড বার একটি বাস্তব সংখ্যা, জেড এবং জেড বার হচ্ছে একটা বাস্তব সংখ্যা। আমরা যদি গুণ করি জেড এর মান হচ্ছে দিয়ে দিচ্ছে -1 প্লাস আই, আগে রিয়েল কিন্তু লিখতে হবে, আর ইমাজিনারি হচ্ছে -1 মাইনাস এর আই, ওকে, বারের মানটা আমরা কি করব, এটা গুণ করে দিব। গুণ করে দিলে স্যার কত আসতেছে, গুণ করলে আমরা পাবো হচ্ছে 2 পাবো, ওকে, এটা একটা বাস্তব সংখ্যা। আমাদের আনসার হচ্ছে 1 আর 3 সঠিক, 1 আর 3 সঠিক। এরপরে বলছে যে এত সমান এত হলে এক্স এর মান কত? তো স্যার এটাও সেম কথাটাই, এখানে আমরা একবার 0 বসাবেন, এরপর 1 বসাবেন, 2 বসাবেন, যে মানটা থিটাটা পাবেন থিটাটা এখানে বসাই দিবেন ক্যালকুলেটরে। তাহলে সাইন বসাবেন, সেকে 1/sin দিয়ে বসাবেন, বসাবেন -2টা আসে কিনা, কার জন্য আসবে সেটাই আমাদের আনসার। তো এটা আনসারটা আসে হচ্ছে এই ক্ষয়ের জন্য, ঠিক আছে, বসায় দেখেন কোনটা মিলে যাবে। এরপর বলছে যে এত একটি কণিকের সমীকরণ, এটা কণিকের সমীকরণ কিন্তু দেখে বোঝা এটা উপবৃত্তের সমীকরণ, যেহেতু মাঝখানে প্লাস আছে তাহলে এটা উপবৃত্তের সমীকরণ। তো উপবৃত্তের সমীকরণ আদর্শ আকারে নিতে হলে এটাকে কি করতে হবে, যে রুট লিখে √2 দিয়ে স্কোয়ার দিতে হবে, আর এটাকে √3 দিয়ে স্কোয়ার দিতে হবে। তাহলে আমাদের এর মান হচ্ছে 2, বি এর মান হচ্ছে কত, √3। বৃহৎ দৈর্ঘ্য সূত্র ছিল স্যার 2b, যেহেতু বি এর মানটা বড় তাই 2√3, তাই 2√3। এরপর উপকেন্দ্রিক স্থানাঙ্ক ছিল স্যার হচ্ছে 0, প্লাস মাইনাস এই 0, প্লাস মাইনাস এই, 0 তো আসেই, সেটা এই না বিই হবে, প্লাস মাইনাস বিই, বি এর মান হচ্ছে কত, √3, আর ই এর মান যদি আমরা এখান থেকে বের করি, ই এর মান আসবে হচ্ছে √1 মাইনাস এটা এত বাই এত, √3 আসবে, 1/√3 আসবে, ওকে, আপনারা করে দেখেন আসবে। তাহলে আমাদের কত আসে, আনসার হচ্ছে এটা আসে। তো এই পর্যন্ত আমাদের ক্লাস, নেক্সট ক্লাসের জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।